নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদেরই তো চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে কন্ট্যাক্ট রাখবেন বা যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, চলুন আলোচনাটা শুরু করি। ডিসেম্বর কুম্ভ রাশি কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা করব বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটা দিন বলি আপনাদের সাথে আসি বা নিয়ে আসি, তো সেইভাবেই শুরু করি। তো এটা জাস্ট কুম্ভ রাশির একটা পূর্বাভাস। ডিসেম্বর মাস কোন দিক থেকে কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, কিভাবে এগোতে পারি, তার ইনফরমেশন বা তার তথ্য, অর্থাৎ একটা জিস্ট। বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, বড় বড় কিছু ব্যাপার থাকলে কারোর সাথে কথা বলে নেবেন বা কোনো জায়গায় কথা বলে নেবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করছি বা শুরু করা যাক। আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, আপনি ডিসেম্বর মাসে কি রেজাল্ট পাবেন। দেখুন, শনির মার্গী হয়ে গেছে, অক্টোবরেই হয়েছে এবং নভেম্বরেই হয়েছে এবং ডিসেম্বর শুরু হচ্ছে। তো একটা কথা বুঝতে হবে, শনি 7.5 চলছে, চলবে 25-এ চলবে, 26-এ চলবে, 27-এ চলবে, 28-এও চলবে, এটা ব্যাপার। তো সেই জায়গা থেকে দাঁড়ালে বা সেই জায়গা থেকে দেখলে, আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, কি রেজাল্ট পাবেন এই মাসে। কিন্তু আমি প্রথমত আপনাদেরকে বলবো বা বলছি, আপনি কুম্ভের মানুষ হলে আপনি হেলথ ওয়াইজ অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন, অনেকটা ভালো রেজাল্ট পাবেন। এবং যারা অসুস্থ বা সুস্থ নন, কম বেশি সুস্থতার জায়গা পাচ্ছেন, কোনো বড় অসুস্থতা চলছে, বড় ট্রিটমেন্ট রয়েছে, বড় সার্জারির ব্যাপার রয়েছে, ভালো ডাক্তার কনসালটেশনের ব্যাপার রয়েছে, অবশ্যই করবেন, কারণ হেলথ ভালো হচ্ছে, ইমপ্রুভ করছে। এবং যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, গর্ভাবস্থা চলছে, এ মাসে ডেলিভারির ডেট রয়েছে বা সন্তানের ট্রাই করছেন, তারাও বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। তো সন্তান এবং শরীর ভালো হচ্ছে, অসুস্থতা ক্রিয়েটেড হবে, মানে অসুস্থতাগুলো আমরা তৈরি করব। এই ধরনের অসুস্থতা, কি অসুস্থতা, দুর্ঘটনা আমরা তৈরি করব যেটা, এবং কিছু ক্ষেত্রে আগুন থেকে একটু বিপদের জায়গা। হ্যাঁ, এই দুটো জায়গা, অর্থাৎ চোট আঘাত দুর্ঘটনা, ম্যানমেড বা ক্রিয়েটেড, এবং আগুন, অর্থাৎ আমাদেরকে একটু সাবধানে চলতে হচ্ছে, চলাফেরা করতে হচ্ছে। দেখুন, ছোটোখাটো রোগ ভোগগুলো আসতেই পারে, আসবে, জেনারেলি যেগুলো হয়, খুচরো একটু জ্বর, সর্দি, কাশি বা ঠান্ডা লাগা, কিছু ক্ষেত্রে বাতের সমস্যা, এগুলো কিন্তু আসবে। কিন্তু বড় প্রবলেম, বড় চাপ, বড় সমস্যা এক্সপেক্টেড আসবে না, তো নিশ্চিন্তে থাকুন। কিন্তু বন্ধুরা, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি, মানে আমার বাবা বা বাবার জাত মতো যারা রয়েছেন, মাকেও ইনক্লুডেড করে নিন, বাবা মার শরীরের জায়গাটা খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। ভোগান্তি কিন্তু রয়েছে এবং কম বেশি এক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস জায়গা থেকে যাচ্ছে। এই জায়গাটাই কিন্তু চাপের হবে। আপনার পার্টনার, ওনার শরীর ভালো, আপনি হাজব্যান্ড বা ওয়াইফ হলে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার সন্তানের শরীর ভালো, এবং সন্তান বিষয়ে সুখ বা সমৃদ্ধি কিন্তু বাড়ছে। তো সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের জায়গা ভালো হচ্ছে এবং হবে। এবং তার সাথে সাথে বলতে পারি, সন্তান নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, স্ট্রেসে রয়েছেন বা টেনশানে রয়েছেন, তারাও কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান সুখ বাড়বে, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক আছে বা সাকসেস আছে। আমি যেটা আপনাকে জোর দেবো, দেখুন, প্রচণ্ড চাপে ছিলেন কুম্ভ রাশি বিগত 4-5টা মাস। সেই মাথার যন্ত্রণা, প্রচণ্ড মাথার যন্ত্রণা, এই পরিস্থিতি ছিল। রিলিজ হচ্ছে, চাপটা রিলিজ হয়ে যাবে অনেকটা। এবং সবচেয়ে বড় কথা, ফাইন্যান্স বা অর্থনৈতিকভাবে যারা অবস্ট্রাকশনসের মধ্যে ছিলেন, প্রতিবন্ধকতা এবং হিউজ পরিমাণ টাকা পয়সার যে চাপটা ছিল, সেটা কিন্তু নামবে। 2-3টে দিক, এক হচ্ছে ক্যাশ ফ্লো বাড়ছে, টাকা পয়সার প্রবাহ বাড়বে, টাকা পয়সার ফ্লোটা থাকছে, এবং পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা জটগুলো খুলতে পারে। আর আর যারা লোন বা ইত্যাদির ব্যাপারে রয়েছেন, তারা তারা অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। তো এই জায়গাগুলো ভালো হচ্ছে, টাকা পয়সার ফ্লোটা অবশ্যই বাড়ছে, তো এটা দেখুন। কিন্তু দ্বিতীয়ায় রাহু, দ্বিতীয়পতি বক্রী, বুধ বক্রী 10th হাউসে, এই কানেকশানসগুলো বা এই যোগগুলো না, কিছু ক্ষেত্রে ব্যয়টা করিয়ে দেবে, ফালতু খরচা, এবং কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচা, এটা কিন্তু করাবে।
তো এটা একটু লক্ষ্য রাখুন। মানে হয়তো যেখানে আপনি ভেবে গেছিলেন যে চলো ওখানে যাচ্ছি 200 টাকা খরচা করব, 500 টাকা খরচা করে এলেন, ফাঁকা হয়ে গেল এটা, কিন্তু যে চাপটা ছিল না সেটা কমছে। আমি বলবো ইনভেস্টমেন্ট হতে পারে, এবং বাড়ির কাজ, বাড়ি রিলেটেড ইনভেস্টমেন্ট, ভূমি বা প্রপার্টিতে কোনো ইনভেস্টমেন্ট তার কানেকশানস রয়েছে। বাট এগুলো যেহেতু 7.5 চলছে, বা একটু দেখে করুন। এবং অবশ্যই আপনার রাশিচক্রে, মানে আপনার পার্সোনাল হরোস্কোপে, ধরুন আপনি 1/1/2002 সকাল 10টায় জন্মেছেন, আপনার হয়তো কুম্ভ রাশি, আপনার হরোস্কোপে খুব খারাপ মঙ্গলের দশা, কেতুর দশা বা অশুভ শনির দশা চলছে, তখন আপনারকে সেইভাবে বিচার বা মানে ভেবেচিন্তে করতে হবে, আদারওয়াইজ করা যায় আর করা যেতে পারে। আমি এটা আপনাদেরকে বলছি বা বলতে পারি। তো চলুক, বা ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপারগুলো চলুক। বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুর বা ট্রাভেল, ভ্রমণাদি বিষয় ভালো হচ্ছে, অফিসিয়াল ট্যুর ভালো হচ্ছে। আমি এখানে ইনক্লুড করব, কর্মের জায়গায় ঢুকবো, বুঝতে পারবেন। আমি বলবো এ মাস স্টেবিলিটির মাস, এবং ভ্রমণ বা ভ্রমণের সমৃদ্ধি, সেটা ধর্মীয় ট্যুর হোক, অফিসিয়াল ট্যুর হোক, বা ফ্যামিলি ট্যুর হোক, ছোটোখাটো 1 দিন 2 দিনের ট্যুর হোক, ভালোই রেজাল্ট দেবে, অসুবিধা নেই। হয়তো আপনি দীঘা যাচ্ছেন, মন্দারমণি যাচ্ছেন, ফ্যামিলি ট্যুর 2 দিনের, আপনি লখনৌ যাচ্ছেন, বেনারস যাচ্ছেন, পুরী যাচ্ছেন 5 দিন 7 দিনের, বা অফিসিয়াল ট্যুর, ভালো হচ্ছে, চলুক, অসুবিধা নেই। আসছি চাকরির জায়গা। এটা প্রাইম সময়, এ মাস কাজে লাগান বন্ধুরা। আপনি যখন কুম্ভের মানুষ, দীর্ঘদিন ধরে যে নেগেটিভিটি ছিল, দেখুন খারাপটা একদিনে কাটে না। ধরুন আমার শরীরটা খারাপ হয়েছে, কাল থেকেই শরীর খারাপ, শরীরটা ভালো হলে 7 দিন সময় লাগবে, তো খারাপটা থেকে ভালোটা কনভার্ট হতে সময় লাগে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে, বা সেই জায়গা থেকে দেখে, আমি আপনাদেরকে বলতে পারি এ মাস চাকরি ক্ষেত্রে স্থিরতা দেবে। দুটো প্লাস পয়েন্ট, এক হচ্ছে পরিবেশটা ভালো হচ্ছে, উপর মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সাপোর্ট করছেন বা আমার উপর ভরসা দেখাচ্ছেন। এবং 2 নম্বর কথা হচ্ছে, যারা প্রবল শত্রুতা, অসুবিধা, পেছনে লাগা বা গোলমালের মধ্যে যাচ্ছিলেন, গোলমালের একটা পিরিয়ড চলছিল, তারা অনেকাংশে বেটার রেজাল্ট বা বেটার ফিল করবেন, বেটার ফল পাবেন। তো বন্ধুরা, এটা যথেষ্ট স্টেবল পয়েন্ট বা স্টেবল পার্ট বলতে পারি, ওয়েদার আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো কর্মক্ষেত্র স্টেবল, প্রচুর চাপ থাকবে, আর একটা কিছু জনের ক্ষেত্রে আনএক্সপেক্টেড প্রেসার থাকবে। কিন্তু প্রশ্ন যদি হয় যে বস আমি কাজটা করব না, পারবো না, করে আসবেন। তো কর্মক্ষেত্রে স্থিরতা এবং সাফল্য, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে চেঞ্জেসগুলো কিন্তু আপনার ফরে না যেতে পারে। কাজের জায়গায় ধরুন ডিসেম্বরে আপনাকে বলা হচ্ছে তোমাকে 1 কোটির টার্গেট রয়েছে, তোমাকে করে দিতে হবে, এটা আপনি পারবেন, পেরে যাবেন, অসুবিধা নেই। কিন্তু আপনি এ থেকে বিতে শিফট করবেন, দূরযাত্রা করতে পারেন, অফিসিয়াল ট্যুর করতে পারেন, কিন্তু মানে এক্ষুনি চেঞ্জেস একটু দেখে বা বুঝে। তো শত্রুতার জায়গা কম, কিছুজন একটু গোলমাল ক্রিয়েট করতে পারে। আমি আশা করছি খুব খারাপ কিছুর জায়গা নেই, ভালো হচ্ছে। এবং একটা একটা কি বলুন তো, প্লেস বা অফিসের জায়গাগুলো না, কাজের পরিস্থিতিগুলো ভালো হচ্ছে, কিছু সিদ্ধান্ত, কিছু ভ্যালুয়েবল প্রজেক্ট, কিছু কলিগদের সাপোর্ট পাচ্ছেন। তো কর্মক্ষেত্র স্টেবল, চেঞ্জেস একটু দেখে, বাট ফ্রেশার্সরা বেটার রেজাল্ট পাবেন, যারা ফ্রেশার্স ছেলে বা মেয়ে, এক্সপেক্টেড সাকসেস পাবেন না, কিন্তু চাকরি পেয়ে যাবেন। মানে এটা ঘটনা, আমি প্যাকেজ চাইছি 10 লাখের পার ইয়ার, 10 পাচ্ছি না, হয়তো 7-8 পাচ্ছি, পাওয়াটা জরুরি, পাচ্ছি, এই জায়গাটা হতে পারে, হবে, অসুবিধা নেই। ইন্টারভিউ ইন্টারভিউ ক্র্যাক করা জায়গাগুলো ভালো, এবং সামনে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অনেক কটা পরীক্ষা রয়েছে, ভালো ভালো লেভেলের পরীক্ষা রয়েছে, এবং অনেকের ক্ষেত্রে ক্যাম্পাসিং শুরু হয়ে গেছে, সাকসেস কিন্তু রয়েছে। বাট বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো বিজনেস খুব একটা ভালো নয়, কাস্টমার কমতে পারে, কাস্টমার কাটতে পারেন, এবং আপনার সাথে কাস্টমারদের সম্পর্ক খারাপ হতে পারে। কাস্টমার যেভাবে চাইছেন, যেভাবে এন্টারটেন চাইছেন, বা যেভাবে ডিল করতে চাইছেন, সেই জায়গাটা হয়তো তারা সেই ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন না, তারা সেই সাপোর্টটা পাচ্ছেন না, এবং কোনো না কোনোভাবে প্রফিট এবং কাস্টমারদেরকে না ঠিকঠাক মতো জমানো, এই জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে না। তো এটা একটু চাপের। ফ্রিল্যান্সিং যদিও ভালো, ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, সেলফ এমপ্লয়েড, বা যেখানে আমি প্রোডাক্ট, এই ব্যাপারগুলো ভালো হতে পারে। কিন্তু যাদের হিউজ প্রফিট বা হিউজ ইনভেস্টমেন্ট,
এই ব্যাপার কিন্তু চাপে। ধরুন একজন ফ্রিল্যান্সার, একজন শিল্পী, তিনি তার চার্জ ফিক্সড করেন তো, যে আমি একটা শোর জন্য 10,000 টাকা নেবো, বা কেউ বলছেন আমি একটা শোর জন্য 20,000 নেবো। তো এখানে আমি প্রোডাক্ট, এই আমিটা ভালো ফল পাচ্ছেন, কিন্তু যার দোকানে ধরুন 10 লাখের মাল আছে তাদের ক্ষেত্রে চাপ রয়েছে, লেবার সমস্যা থেকে যাচ্ছে, এবং কাস্টমারদের সঙ্গে ডিল বা সম্পর্কগত দিকগুলো খুব একটা স্মুথ নয়। এটা খেয়াল রাখবেন, এটা লক্ষ্য রাখুন। আমি আপনাদেরকে আরেকটি জিনিস বলবো, দাম্পত্য জীবন কিন্তু কুম্ভের ক্ষেত্রে ভালো নয়, প্রবলেমের এটা, এবং পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট বা সম্পর্কগত দিকগুলোও খুব একটা ভালো নয়। তো কম বেশি পারিবারিক বিরোধ, পারিবারিক গোলযোগ বা পারিবারিক অশান্তির যোগ থাকছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনা, অ্যাডজাস্টমেন্ট, সুস্থ সম্পর্কের জায়গাটা হচ্ছে না, চলছে না। এটা কিন্তু প্রবলেমের, এবং ক্রমাগতভাবে একটা ঝগড়া, বিবাদ, অশান্তি, ভাই বোনদের সাথে গোলযোগ, স্পেশালি ভাই বোন ব্লাড রিলেশনশিপগুলো খুব একটা ভালো চলছে না। বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, বাবা মার সাথে বন্ডিংটা থাকছে মোটামুটি, কিন্তু পরিবারে ঢুকে, বাড়িতে ঢুকেই কম বেশি একটা অ্যাংজাইটি বা স্ট্রেস বাড়তে পারে। এটা লক্ষ্য রাখুন। তো দাম্পত্য, এবং আপনি হাউসওয়াইফ হলেও ইনলস আপনাকে ভোগাবে, এবং পরিবারের সাথে সম্পর্কগুলো খেয়াল রাখুন। বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা, এটা খুব ভালো। কথাবার্তা এগোতে চাইছেন, দেখাশোনা করতে চাইছেন, খুব ভালো হচ্ছে, পজিটিভ রেজাল্ট হবে। আমি বহুবার বলেছি, আবার বলছি, বহু মানুষের, বিশেষত গার্জেনদের প্রশ্ন, সাড়ে সাতিতে বিয়ে হয় কি না? হচ্ছে, আমার চোখের সামনে এরকম বহুজনের হয়েছে, ভালো আছেন, বিশ্বাস করুন। তো হয়, এটা ব্যাপার। তো বিয়ের জন্য ভালো সময়, আর একটা ভালো সময় প্রেম। কুম্ভ, প্রেমে সফলতা ডেফিনেটলি পাবেন। প্রেম, এবং যাদের প্রেমটা গণ্ডগোলও চলছে, একটু দেখে শুনে নিলে অবশ্যই বেটার রেজাল্ট আসছে, অবশ্যই ভালো রেজাল্ট আসছে। তো অ্যাকচুয়ালি প্রেমিক বা প্রেমিকারা সাকসেস পাবেন। কারুর প্রেমে পড়েছেন, পছন্দ বা প্রপোজাল দিতে চান, দিন না, অসুবিধা নেই। আপনি কুম্ভের মানুষ হলে প্রেম সংক্রান্ত বিষয়ে সাফল্য, এক ভালো কিছু বন্ধুত্বের কানেকশনস বিল্ড হচ্ছে, সাপোর্ট পাচ্ছেন, কিন্তু মেন্টাল হেলথ, ফ্যামিলি নিয়ে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নিয়ে প্রবলেমেটিক বলতে পারি। যদিও আমি প্রথমেই বলেছি, আবার রিপিট করছি, সন্তান সুখ ভালো, সন্তান বিষয়ে সাফল্য, সফলতা বা সফলতার নির্দেশ জায়গা পাওয়া যাচ্ছে। সো এই পার্টটা ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে, ওয়েদার আপনি কুম্ভ বা কুম্ভের জাতক জাতিকা। তো সন্তানের ব্যাপারটা ভালো হচ্ছে। এরপরের এবং যেটা ইম্পর্টেন্ট পার্ট, কোর্ট কাছারি, লিগাল প্রবলেমস এক্সপেক্টেড ভালো। হ্যাঁ, ভোগাতে পারে, প্রবলেম দেবে না, মানে ডিলে হচ্ছে, টেনশান রয়ে যাচ্ছে, এগুলো তো একটা টেনশনের ব্যাপার, টেনশানটা একটু রয়ে যাচ্ছে, কিন্তু বড় সমস্যার জায়গা নেই। জায়গা জমি নিয়ে প্রবলেম আসতে পারে, পারিবারিক প্রবলেমগুলো আসতে পারে, এবং সেটা কোর্ট কাছারি পর্যন্ত গড়ানোর যদি সম্ভাবনাও থাকে, আমি আশা করছি আপনি খুব বড় চাপ বা খুব বড় প্রবলেমে কিন্তু পড়বেন না এ মাসে, আপনি কুম্ভের মানুষ হলে। তো কোর্ট কাছারি, লিগাল বা পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে, কারণ স্থিতিশীলতা সেই জায়গাতে, নবমপতি একাদশে বসে থাকা মাস শুরুর সময়, এবং তারপর সেটার মুভমেন্ট হবে আবার, তো ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে এটা বুঝতে হবে, অ্যাংজাইটি, টেনশানের টেন্ডেন্সি বুধ বক্রি থাকার জন্য, এবং কর্ম সম্পাদনের ব্যাপারগুলো ডিলে হওয়ার একটা চান্সেস বা প্রবাবিলিটি থেকে যাচ্ছে। ডিলে মানে 1 তারিখের জায়গায় 5 তারিখের জায়গায় 15 জায়গায় 25, এই জায়গাটা বা এই দিকটা তৈরি হতে পারে। এবং কিছু ক্ষেত্রে আপনার একাগ্রতা বা মনোসংযোগ একটু গণ্ডগোল করবে, কারণ বক্রীভূত দিয়ে মাস শুরু করছে, বা বৃশ্চিক রাশিতে হচ্ছে, মঙ্গলের ঘরে ধৈর্যচ্যুতিকে নির্দেশ করে, যেহেতু মঙ্গল নিচস্থ। তো এটা আমি আসবো এডুকেশনের জায়গা, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট এবং দরকারি। দেখুন, প্রাইমারি লেভেল খুব ভালো, কিন্তু ওই যে কথাগুলি বললাম, একটু খেয়াল রাখুন, একটু লক্ষ্য রাখুন, খুব ভালো। যাদের মাধ্যমিক, বোর্ড এক্সাম এগুলো রয়েছে, মাঝের পড়াশোনাগুলো, গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স, কিছু ক্ষেত্রে যারা MBA, BBA, CA, ম্যানেজমেন্ট, এই ধরনের পড়াশোনা, একটা ভালো রকমভাবে ডিস্ট্র্যাকশান আসছে, ভালো রকমভাবে একটা ডিস্ট্র্যাকশান বা একটু প্রতিবন্ধকতা বা একটু গণ্ডগোল, এটা কিন্তু আসছে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। উচ্চশিক্ষায় সাফল্য, মানে মাস্টার্স, তার উপরের লেভেল, এবং সেই জায়গাগুলো, বিদেশে গিয়ে PhD, রিসার্চ ওয়ার্ক, এই ধরনের এক্সাম বা এই ধরনের এডুকেশানগুলো খুব ভালো। তো মাঝের এক্সামগুলো
একটু খেয়াল রাখুন মাঝের পড়াশোনাগুলো, এবং যারা কিছু কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছে, দেখুন যারা তৈরি হচ্ছেন এবং পরীক্ষা দিচ্ছেন এর মধ্যে ফারাক রয়েছে। জাস্ট তৈরি বা হচ্ছে না, ধরুন পরীক্ষা দেবোগুলো বলছি যাদের, তাদের সাকসেস রয়েছে, বা ধরুন ক্যাম্পাসিং রয়েছে, এগুলো সাকসেস দেবে। কিন্তু সবাই তো আর ক্যাম্পাসিংয়ে যাবে না। আজকে একটা এমবিএ শুরু করেছি মানে কালকে আমি ক্যাম্পাসিংয়ে যাব না। তো পড়াশোনার এই ধাপগুলো একটু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। কারণ এডুকেশনের অনেক কটা ভাগ থাকে। আমি বহু ছেলে মেয়ের সাথে কথা বলি এবং এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করি, তো অনেক কটা ভাগ থাকে। তো এই জায়গাগুলো, মাঝের এডুকেশনগুলো খেয়াল রাখুন, এবং ওই যে ধৈর্যচ্যুতি, মনোসংযোগে চিড়ে ধরা, এগুলো সবাইকে একটু এফেক্ট দেবে। ব্যাস এইটুকু। এটাই ওভারঅল কুম্ভের একটা জিস্ট। ভাই বোনদের থেকে সমস্যা, দাম্পত্য জীবন সাবধান থাকা, ব্যবসাটাকে লক্ষ্য রাখা, পেরেন্টসদের হেলথ খেয়াল রাখা, বাদবাকি জায়গা ঠিক আছে। তো এটাই বন্ধুরা কুম্ভ ডিসেম্বর রাশিফল। 3টে নক্ষত্র পার করে না, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা ভয়, নার্ভাসনেস, টেনশন, এটা ভোগাবে। শতভিষা নক্ষত্র রিস্ক নেওয়ার টেন্ডেন্সি ডোবাতে পারে এবং কৌতূহল ডোবাতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা, কাউকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলা ভোগাতে পারে। তো এইটাই বন্ধুরা খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। তো এটাই মোটামুটি একটা জিস্ট। কুম্ভ ডিসেম্বর কি হতে পারে, 5 থেকে 10% চলতে সাহায্য করবে, সাপোর্ট করবে, বুঝতে সাহায্য করবে। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।